আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে। সকলেই আমাদের বন্ধু, আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আমাদের নিজেদের জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশ দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউ ইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে। সকলেই আমাদের বন্ধু, আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আপনারা জানেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঘর থেকে নেমে এসেছে। কেন নেমে এসেছে? কারণ এই যে 17 বছরে তাদের যে দুঃসহ যন্ত্রণা, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবল যেটা কায়েম করেছিল, সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে 5ই আগস্ট হচ্ছে এটা পূর্ণতা লাভ করে। কিন্তু এই যে আন্দোলনের স্পিড, এই আন্দোলনের স্পিড থেকে যখন আমরা সরে যাই, তখন আমরা এই যে কিছু দেশপ্রেমিক নাগরিক আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে এখন এমন একটা সময়, যেই সময়টা আগেরকার থেকে মানুষ অনেক বেশি সচেতন। আপনি যদি মানুষকে তার অধিকার, তার যে মৌলিক অধিকারগুলো আছেন, সেই অধিকার সম্পর্কে সচেতন করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, অবশ্যই অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ আপনার পাশেও দাঁড়াবে এবং আপনাকে সাহায্য করবে। তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে চাই, আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না, আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা বিআরপি কেন আসছি, কিসের জন্য আসছি, অনেক প্রশ্নের উত্তর সাংবাদিক ভাইদের হয়তো থাকবে, দেশের জনগণের থাকবে। আমরা এই উত্তর না শুধু বলবো, আমাদের দলের দিকে চোখ রাখুন, আপনারা জানতে পারবেন বিআরপি কি করবে এবং কেন আসছে। সুপ্রিয় দেশবাসী, গভীর দুঃখের সাথে বলা যায় যে জুলাই ঘোষণাপত্র, যেটা আমাদের পরম আকাঙ্ক্ষা, এই ঘোষণাপত্র আমরা এখন পর্যন্ত ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছ থেকে পেলাম না। যেই শহীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসলো, যেই আহতদের আত্মত্যাগ এবং দেশবাসীর সকলের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় বসলো, তারা এখন পর্যন্ত একটা ঘোষণাপত্র দিতে পারলো না। কথা বলছে নির্বাচন কালকে হোক, বিআরপির পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মাননীয় ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, যেই আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মসনদে বসাইছে, সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মতো একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয়।